কথাতেই আছে, বলছে মনে জানে পাপ, আমার মনে জানে পাপ, আর আমার মায়েরা জানে আমার সঠিক কোনটা বাপ, তাই না? আমি যাকে বাবা বলছি সে বাবা হতেও পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই বাবা। ওগো আগেতে জন্মাইলাম আমি, ওরে মন তারপরে তে দাদা ওরে দাদাই আমার হতে হতে, ওরে দাদাই আমার আস্তে আস্তে হয়ে গেল বাবা। বলো তো হাবা, এই কথাটার জবাব দিয়ে যাবা। বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা। বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা। বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা। ওরে আগেতে জন্মাইলাম আমি, ওরে মন তারপরে দাদা আগেতে জন্মাইলাম আমি, তারপরে দাদা। ওগো দাদাই আমার হতে হতে, দাদাই আমার হতে হতে হয়ে গেল বাবা। বলো বাবা, এই কথাটার জবাব দিয়ে যাবা। বলো বাবা, কথাটার জবাব দিয়ে যাবা। তো গতকালকে থেকে শুনে যাচ্ছি বাবা, আমাদের আগে হচ্ছে গুরু, তারপর গোবিন্দ। এখানে মহাজন কেমন কথা বলেছেন জানেন? তাই গুরু গুরু করি আমরা, ও গো গুরুর গুরু কেবা। তাই গুরু গুরু করি আমরা, ও গো গুরুর গুরু কেবা। কৃষ্ণ পাণ্ডবদের গুরু, কৃষ্ণ পাণ্ডবদের গুরু। তো আমরা শাস্ত্রে শুনতে পাই যে কৃষ্ণ নাকি পঞ্চ পাণ্ডবদের গুরু ছিলেন। তাই বাউল বলছে, ও গো কৃষ্ণ পাণ্ডবদের গুরু, ওগো কৃষ্ণের গুরুকে বা। বলো তো হাবা, এই কথাটার জবাব দিয়ে যাবা। বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা। বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা। বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা। আর কি বলেছে গো? জল সকলকে ধুয়ে বেড়াই, ওরে মন জলকে ধোয়াইতে বা। তাই জল সকলকে ধুয়ে বেড়াই, ওরে মন জলকে ধোয়াই কে বা। তাই জল সকলকে ধুয়ে বেড়াই, জলকে ধোয়াই কে বা। ওই আবার জলকে ধোয়াই পবন বাতাস, জলকে ধোয়াই পবন দে।
জল সকলকে ধুয়ে বেড়ায়, তাহলে জলকে ধোয়ায় কে বা? আবার বলেছেন জলকে ধোয়ায় পবন দেব, তাহলে পবনকে ধোয়ায় কে বা বলো তো হাবা? এই কথাটার জবাব দিয়ে যাবা, বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা, বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা, বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা। আর কি বলেছে? চাঁদকে সবাই মামা বলি, ওরে মন চাঁদের মামা কে বা? চাঁদকে সবাই মামা বলি, ওই চাঁদের মামা কে বা? ওই আমার এই কথাটা বলতে পারলে, এই আসরে এই কথাটা বলতে পারলে, চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কে বা? তাহলে চাঁদের যখন মামা আছে, চাঁদের বাবা মার নামও আছে, তো সেই সঙ্গে বাবা মার নামটাও বলতে হবে। তার একটা কথা, তো আমরা চাঁদের পাশাপাশি সূর্যকে দেখতে পাই, তোমার অনুরোধ সেই সঙ্গে তুমি যদি বলে দাও সূর্যের বাবা মার নাম আর সূর্যের মামার নাম কি ছিল, তাহলে আরো ভালো হয়। ওই আবার এই কথাটা বলতে পারলে, এই আসরে এই কথাটা বলতে পারলে, জানবো তুমি বাউলের বেটা, বলো তো হাবা হাবা। এই কথাটার জবাব দিয়ে যাবা, বলো তো হাবা, কথাটার জবাব দিয়ে যাবা। আগেতে জন্মাইলাম আমি, ওরে মন তারপরে হে দাদা, আগেতে জন্মাইলাম আমি তারপরে হে দাদা। ওই আমার দাদা আমার হতে হতে, ওই আমার দাদা আমার হতে হতে, ওদের কি হয়ে গেল বাবা, বলো তো হাবা। এই কথাটার জবাব দিয়ে যাবা, বলো তো হাবা, 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 কথাটার জবাব দিয়ে যাবা, বলো তো হাবা। এই কথাটার জবাব দিয়ে যাবা। জয়গুরু বলেছে আগেতে জন্মাইলাম আমি, তারপরে আমার দাদা, দাদার জন্ম হতে হতে তারপরে বাবার জন্ম, মানে হয়ে গেল বাবা। সব উল্টো কথা, উল্টো দেশের উল্টো কথা। সেই উল্টো দেশ আমরা সেই ছোটবেলাতেই পড়েছি, এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। সব উল্টো কথা বাবা, উল্টো দেশের কথা। তা বলেছে আগে আমার জন্ম, তারপরে আমার বাবার জন্ম, তারপরে আমার দাদার জন্ম। আমরা জানি বাবা, তারপরে দাদা, তারপরে আমি, তারপরে হতে হতে হয় আর কি। এখানে তার উল্টো কথা। তাহলে বলছি তাকে আমি, আমিটাকে যে চিনতে পেরেছে সে বাবা দুনিয়া চিনতে পেরেছে। কে অহম, কে আমি। তা খুব ভালো কথা, শোনো।
বলি আগে যিনি জন্ম নিলে বলি আগে যিনি জন্ম নিলেন তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি আমার সনাতন। তাহার পরে জন্ম নিলেন শঙ্খ চক্র গদা পদ্ম ধারী দাদা নারায়ণ। ও গো দাদাই আমার হতে হতে, দাদাই আমার হতে হতে হতে, ও গো দাদাই আমার হতে হতে চলে এলো ষাঁড়ের পিঠে। পেট মোটা ভোলানাথ সাদা পাড়া বাবা রে শোনে বাবা, বাবা আজ তুমি এই কথাটার জবাব তুমি পাবা। তাহলে যিনি আদি, তিনি সনাতন, তিনি শ্রেষ্ঠ। জানি না তিনি তার সঠিক নাম কি। শিব পুরাণে শিব বলেছে, ব্রহ্ম বৈবর্তন পুরাণে ব্রহ্মকে বড় করেছে, ভাগবতে ভগবানকে বড় করেছেন। নানা মুনি নানা মত বাবা। আর যদি দেহ নিয়ে বোঝেন, আগেতে জন্মাইলাম আমি, আমি ভগবান শ্রীকৃষ্ণ, সবাই কৃষ্ণ, সবাই কৃষ্ণ। তার কারণ কৃষ্ণের অংশ থেকে আমরা সকলেই, অনাদির আদির গোবিন্দের অংশ থেকে জগৎ পৃথিবী সৃষ্টি। আজকে আমি সত্তাটা হারিয়ে যাচ্ছে, আমি 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 আর আমাকে চিনতে পারছি না, তাই না? আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান হলে কিন্তু ডাইরেক্ট ভাবে আমি না হলেও ইনডাইরেক্ট ভাবে কিন্তু আমি, নাকি বাবা? সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে আমরা অংশজাত সন্তান। এবার নানা প্রকার ভেদ নিজে নিজে দেহ ধারণ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে দেহতত্ত্ব বলছেন, আগেতে জন্মাইলাম আমি, বাবা মা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে বাবা আমাকে মায়ের গর্ভে রেখে দিল। জন্ম হলো কে বলে না, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এক ব্রহ্ম, তিনি জন্ম, তিনি মানুষ, তিনি জীব। তাকে লালন পালন করেছে কে? পালনকর্তা শ্রীহরি। কতদিন? 9 মাস 10 দিন। আর বাবা ভোলানাথ সংহার কর্তা, তিনি ত্রিশূল দিয়ে মায়ের সতীচ্ছেদ ভেদ করে আমাকে পৃথিবীতে এনেছে। এ বাবু বলা যায়। তাই বাবুল বলছে, ও গো আগে যিনি জন্ম নিলে বলি আগে যিনি জন্ম নিলেন তিনি হলেন সনাতন। তাহার পরে জন্ম নিলেন শঙ্খ চক্র গদা পদ্ম ধারী দাদা নারায়ণ। ও গো দাদাই আমার হতে হতে, দাদাই আমার হতে হতে, বলি দাদাই আমার আস্তে আস্তে চলে এলো ষাঁড়ের পিঠে বাবা রে শোনে বাবা। বাবা সাদাই হয়, দেখছেন বাবারা সব সাদা, সব সাদা পোশাক পরে আছে। যারা বাবা হয়েছে তারা সাদা পোশাক, আর মায়েরা সব লাল হয়, সব লাল। দেখুন শীতে সিঁদুর লাল, টিপটা লাল, ঠোঁট পালিশটা লাল, হাতে পলা লাল, পরনে শাড়ি লাল, পায়ে আলতা লাল। লাল হলো ট্রাফিক সিগন্যাল। রাস্তা দিয়ে কোনো যদি গাড়িতে কোনো পণ্য নিয়ে যাওয়া হয়, জ্বালানি পণ্য, তো দেখবেন গাড়িতে একটা লাল ফিতে বাঁধা থাকে। কোনো মানুষকে অ্যাম্বুলেন্স পায়নি, কোনো রোগীকে নিয়ে গেলে ইমার্জেন্সি হলে সামনে একটা লাল কাপড় ওড়াতে ওড়াতে নিয়ে যায়, রাস্তা ফাঁকা করে দেয়। আপনাদের এখানে ট্রেন চলছে, কাল সকালে একটা লাল কাপড় দিয়ে দাঁড়াবেন, দেখবেন ট্রেন দাঁড়িয়ে যাবে। লাল খুব সাবধান বাবা, লালই লাল। বলি আগে যিনি জন্ম নিলেন তিনি হলেন সনাতন।
তাহার পরে জন্ম নিলেন তিনি দাদা নারায়ণ। ওগো দাদাই আমার হতে হতে, ওগো দাদাই আমার হতে হতে চলে এলো ষাঁড়ের পিঠে বাবা রে শোন রে বাবা, কথাটার জবাব তুমি পাবা রে শোন রে বাবা, বাবা আগে যিনি জন্ম নিলেন ওরে জন্ম নিলেন তিনি দাদা নারায়ণ। দাদাই আমার হতে হতে, দাদাই আমার হতে হতে চলে এলো ষাঁড়ের পিঠে বাবা রে শোন রে বাবা, এই কথাটার জবাব তুমি পাবা রে শোন রে বাবা, কথাটার জবাব তুমি পাবা। করো সবাই গুরু গুরু করো সবাই, গুরুর গুরু কে বা? পাণ্ডবদের কৃষ্ণ গুরু, কৃষ্ণের গুরু কে বা? হ্যাঁ বাবা, গুরু গুরু শেষ নাই, পৃথিবীতে গুরুর অভাবও নাই, গুরুর শেষও নাই। হ্যাঁ বাবা, প্রচুর গুরু আছে, গুরু গুরু মহাগুরু, তারপরে পরমাত্মা গুরু, গুরু শেষ নাই। কিন্তু বাউল বলেছে পাণ্ডবদের কৃষ্ণের গুরু, পাণ্ডবদের কৃষ্ণ গুরু, কিন্তু কৃষ্ণের গুরু কে বা? ভগবান শ্রীকৃষ্ণের 4 যুগের 4টে গুরু আছে, সত্য তেতা দাপর কলি। সেই সনকাদি মুনি, তেতাই হলো বিশ্বামিত্র, বলেছে দাপর যুগের কথা। কৃষ্ণের এক গুরুর নাম হলো গর্গমুনি, আপনারা সকলেই জানেন। এক গুরুর নাম হলো সন্দীপন মুনি, এ কৃষ্ণের পুঁথিগত গুরু। কিন্তু কৃষ্ণের সব থেকে আরেকজন বড় গুরু আছে, কৃষ্ণের প্রেমের গুরু রাধারানী, কৃষ্ণের প্রেমের গুরু রাধারানী, প্রেমের গুরু রাধারানী ভালো করে শাস্ত্র খুলে দেখা দে শোন রে বাবা, তাই না? সরগরণ খণ্ডন মম শির সমণ্ডলম দেহি পদপল্লব মুদার। হে রাধে, তোমার এই রাঙা চরণ দুটি আমার মাথায় দাও। ভগবান শ্রীকৃষ্ণ কোনো জায়গায় বলে নাই, এত প্রেম সে রাধারানীকে যেভাবে গুরুর কথা বলেছে। হ্যাঁ বাবা, আপনাদেরও বাড়িতে গুরু আছে, যারা এই পথের পথিক। কালকেও বলেছি, বাড়ির বউটাকে গুরু করবেন, দেখবেন সংসারে কোনো অশান্তি থাকবে না। যারা দীক্ষা নিয়েছে তাদের তো থাকবেই না, যারা না নিয়েছেন তাদের থাকবেই না। আর বাবা, বউ বাদ দিয়ে মাকে যদি কেউ মা বাবাকে গুরু করে সংসার চালান, সে সংসার বেশি দিন টিকবেও না, ভাত না খেয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, হচ্ছে তাই, এমন জিনিস। কৃষ্ণের প্রেমের গুরু রাধারানী, গুরু রাধারানী, প্রেমের গুরু রাধারানী ভালো করে শাস্ত্র খুলে দেখা দে শোন রে বাবা, এই কথাটার জবাব তুমি পাবা রে শোন রে বাবা, কথাটার জবাব তুমি পাবা। জল তো সবাইকে ধোয়ায়, বলি জল তো সবাইকে ধোয়াই, জলকে ধোয়াই কে বা? ওরে ও হো হো মন রে, তাই বলি জলকে সবাইকে ধোয়াই, ও বলি জলকে ধোয়াই কে বা? আবার জলকে ধোয়াই পবন বাতাস, জলকে ধোয়াই পবন বাতাস, জলকে ধোয়াই পবন বাতাস,
পবনকে ধোয়াই কে বা। জল কিন্তু সকলে ধোয়ায়, দেহের ময়লা ধোয়াই জল, জামা কাপড়ে ময়লা ধোয়ায় জল, জল ছাড়া হয় না। হ্যাঁ, বাউল বলছে জলকে কে ধোয়ায়? জলকে ধোয়ায় বাতাস। এ দেখবেন শীতকালে কোনো বাগানের ভেতরে কোনো গাছ থাকলে শুকনো পাতা পড়লে উত্তর দিকের হাওয়া নিয়ে গিয়ে সব ময়লাগুলোকে দক্ষিণ দিকে লাগিয়ে দেয়, মানে বাতাসকে ধোয়ায়। বাউল বলছে বাতাসকে কে ধোয়ায়? বাউল বলছে বাতাসকে কে ধোয়ায়? এই যে বাতাস, বাতাসের শক্তিতে আমি গান করছি, বাতাসের শক্তিতে এই বাতাসকে কে ধোয়ায়? তা শুনুন বাউল কি বলছে। বলি সামান্য জল ধৈরে পবন, ওই সামান্য জল ধৈরে পবন, সামান্য জল ধৈরে পবন, এই কথা কি তুমি পাগলা জানো না? 49 পবন আছে গুরুর মুখে যাই শোনা। সামান্য জল ধৈরে পবন, এই কথা কি জানো না? 49 পবন আছে গুরুর মুখে যাই শোনা। ও বলি সেই পবনকে ধৌত করে বাবারে, সেই পবনকে ধৌত করে, সেই পবনকে ধৌত করে, সেই পবনকে ধৌত করে সূর্য নারী মহাপ্রাণ। বোকার খুশি জানতে এলি তত্ত্বের ব্যবধান। তোমার মাথায় আছে গোবর ভরা, ও তোমার মাথায় আছে গোবর ভরা, বাবাকে আর বলো না হাবারে শোনবে বাবা। কি বলেছে? আগেতে জন্মাইলাম আমি, তারপরেতে দাদা, দাদা আমার হতে হতে হয়ে গেল বাবা, বলো তো হাবা। বাবাকে হাবা বলছে, বাবা বলো না হাবা গোবা। এত বড় ধেরে ছেলে হয়েছে, বাবা চেনে না। শুধু বিমান ভাই কেন, আমিও বাবা চিনি না, আপনারা কেউ বাবা চেনেন না। হ্যাঁ, কথাতেই আছে, বলছে মনে জানে পাপ, আমার মনে জানে পাপ, আর আমার মায়েরা জানে আমার সঠিক কোনটা বাপ। তাই না? আমি যাকে বাবা বলছি সে বাবা হতেও পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই বাবা। হ্যাঁ, এই যে মনে করুন আমরা গান করতে এসেছি আজকে বহু দূর থেকে আপনাদের কাছে, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বাড়িতে আমাদের বউগুলা কি করছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? পারবেন না। এই যে আমি গান করতে এসেছি, আমার বউ যদি নুকিয়ে নুকিয়ে কাউকে বরগাদার করে দেয়, তা সেই গর্ভ থেকে, আমার বউয়ের গর্ভ থেকে যে সন্তান হবে সে তো আমাকেই বাবা বলবে, তাকে তো আর বলবে না। তাহলে বাবা চেনে কে? মায়ে। মনে জানে পাপ, আমি কোথায় কি পাপ করেছি, কার বাড়িতে চুরি করেছি, কোন মেয়েটাকে লাইন মেরেছি, সেটা আমি জানি, আমার বউ জানে না, আর কেউ জানে না। আর আমার মায়ে জানে সঠিক আমার কোনটা বাপ। তা বাবাকে কোনোদিন হাবা হলো না। সামান্য জল ধৈরে পবন, এই কথাটি জানো না? 49টি পবন, হরিবল হরিবল, 49 পবন আছে গুরুর মুখে যাই শোনা। পবন মানে বাতাস, বাতাস। এই যে নারী, দেহের ভেতরে 3.5 কোটি নারী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী 72,000 নারী, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলো বাবা 64 নারী, তার মধ্যে 49 নারী, তার মধ্যে শ্রেষ্ঠ হলো 14টা নারী, তার মধ্যে শ্রেষ্ঠ হলো 3টে নারী, বামে ইরা, ডাইনে পিঙ্গলা, মাঝখানে সুষমনা। 3টে নারীর মধ্যে একটা প্রধানা নারী আছে, যে নারী নাম হলো ব্রহ্ম নারী, যেটা সুষমার ভেতর থেকে যায় বাবা। সূক্ষ্ম কাজ যেগুলো হয়, সূক্ষ্ম কাজ। আচ্ছা মা, আপনারা ওই সেলাই করেন তো বাড়িতে? জামা কাপড় ছিঁড়ে গেলে সেলাই করেন? এই মোটা কাপড়, মোটা ছুঁচো দিয়ে কি সূক্ষ্ম সেলাই হয়? হয় না, সোনামুখী ছুঁচের দরকার হয়। আমার ব্রহ্ম নারীটা সেই সোনামুখী ছুঁচের মতো বাবা, চশমা ছাড়া দেখতে পাওয়া যায় না। সেই পবনকে ধৌত করে সূর্য নারী। এ নারী নয়, এসব আনারি বাবা, এসব আনারি। এ পুরুষ নয়, নারীও আছে পুরুষও আছে, কিন্তু সবাই নয়। এই যে নারী ডাইনে, ডাইনের ফুটোটা হলো সূর্য নারী, বামের ফুটোটা হলো ইরা নারী, ইরা পিঙ্গলা, মাঝখানে সুষমনা নারী। সেই পবনকে ধৌত করে সূর্য নারী মহাত্রাণ। দেহের ধোয়ার ব্যাপারগুলো সূর্য নারী করে। হরিবল হরিবল। আর বাবা সেই জায়গায় যেতে গেলে বামে যেতে হয়, এটা আমি জানি না, আমার গোসাইরা ভালোভাবে জানে, আমি অত বলতে চাইছি না। হরিবল হরিবল। বলেছে বাম ভাগে যাবি তোর বিপদ নাই। বাড়ি থেকে বেরোতে গেলে বাম পাটা আগে দিয়ে বার করতে হয় নাকি বাবা গোসাই? কিন্তু
বলে যে দক্ষিণ দেশটাকেও জয় করতে হবে, কারণ দক্ষিণ দেশে জগাই মাথায় আছে। দক্ষিণ দেশে কদাচিৎ নাহি যাবি, দক্ষিণ দেশে গেলে প্রমাদ ঘটে, কিন্তু দক্ষিণ দেশটাকেও জয় করতে হয় গুরু আশ্রয় করে। আর তা না হলে বাবা গিয়েছো কি মরেছো, আর কারো কিচ্ছু করার নাই। ও বলি সেই পবনকে ধৌত করে, বলি সেই পবনকে ধৌত করে সূর্য নারী মহাপ্রাণ। বোকার ফুসি দাঁতে এলি তত্ত্বের ব্যবধান, বোকার ফুসি দাঁতে এলি তত্ত্বের ব্যবধান। আর কি বলেছে, সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়া, বৈকাল বেলায় বউটি এলো ছেলে কোলে নিয়া, তাই না? তাই সকাল বেলায় দেখা শোনা বলি সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়া, বলি বৈকাল বেলায় বউটি এলো ছেলে কোলে নিয়া। সকালবেলা, সকালবেলা এই দেখেন এখন সকালবেলা, সকালবেলা, দুপুরবেলা, দুপুরবেলা, এখন দুপুরবেলা। আর যা বসে আছে বাবা, যাদের হাঁটু তিন মাথা এক জায়গায় হয়ে গেছে, তাদের এখন বিকালবেলা বা সন্ধ্যেবেলা, যাই বুঝো না কেন। বলি সকালবেলায় দেখা শোনায় অন্য কিছু নয়, পাগলা রে ও বনরে, সকালবেলায় দেখা শোনা, বলি সকালবেলায় দেখা শোনায় অন্য কিছু নয়, বলি নারী জাতির প্রথম যখন হয় ফুলের উদয়। সকালবেলায় দেখা শোনায় অন্য কিছু নয়, বলি নারী জাতির প্রথম যখন হয় ফুলের উদয়। বলি দুপুর, আবার দুপুর বেলায় পুরুষ প্রকৃতি, দুপুর বেলায় পুরুষ প্রকৃতি, দুপুর বেলায় পুরুষ প্রকৃতি মিলন যাকো হয়ে যায়। ওই আবার বৈকাল বেলায় বউটা তখন, বৈকাল বেলায় বউটা তখন বাচ্চা নিয়ে ঘরে যায়। তার প্রমাণ আছে, মহাভারতে প্রমাণ আছে বাবা। মৎস্যগন্ধা ধৃবরের কন্যা, আপনারা সকলেই জানেন, তিনি নৌকা চালাতেন, তার গায়ে মাছের আঁশের মতো গন্ধ। হরি বল, হরি বল। আজও গন্ধ আছে বাবা, হরে কৃষ্ণ, নাকি বাবা গোসাই? গন্ধ আছে, গন্ধ না থাকলে আনন্দ নাই। সেই মৎস্যগন্ধাকে যদি কোনো ভক্ত, যদি আবার সাধুগুরু বৈষ্ণবের কথা বাদ দিলাম, তাকে পদ্মগন্ধ করতে পারে, তবেই সে সাধক, তবেই তো সে বাউল। মৎস্যগন্ধা ধীবরের কন্যা, নৌকা চালাতো। একদিন পরাশর মুনি সেই নদীর ধার হতে হতে আস্তে আস্তে বললো, হে মাঝি তুমি আমাকে ওপারে নিয়ে যাও। যখন দেখলো, এসে দেখলো একটা রমণী মাঝ নৌকায় নিয়ে গিয়ে বলছে, আমার মনোবাসনা পূর্ণ করো। তা বললে, প্রভু দিনের বেলায় তো কোনোদিন কৃষ্ণ ভজন হয় না, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, রাত্রি হোক, আপনার মনোবাসনা পূর্ণ করবো। বলছে আমার অত সময় নাই। বলছে আমি গোটা পৃথিবীকে যদি অন্ধকার করে দিতে পারি। তাই তিনি গোটা পৃথিবীকে অন্ধকার করে দিয়েছিলেন, মানে কুয়াশায় ভরিয়ে দিয়েছিলেন। তাদের দুপুরবেলায় তাদের মিলন হয়েছিল, সন্ধ্যেবেলায় একটা সন্তান, আপনারা সকলেই জানেন, যার নাম হলো ব্যাসদেব। এ তো দেহ নিয়ে কথা। বলি সকালবেলায় দেখা শোনা, তাই সকালবেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়া। বলি সকালবেলায় দেখা শোনায় অন্য কিছু নয়, বলি নারী জাতির প্রথম যখন হয় ফুলের উদয়। বলি দুপুর বেলায় পুরুষ প্রকৃতি, দুপুর বেলায় পুরুষ প্রকৃতি
প্রকৃতি, দুপুরবেলায় পুরুষ প্রকৃতির মিলন যাকো হয়ে যায়। বিকাল হলে মেয়েটা তখন, বিকাল হলে রমণী তখন বাচ্চা নিয়ে ঘরে যায়। আর পরে থাকলো রাত্রিবেলা, রাত্রিবেলায় কিছু হয় না। বলি শোনে রে বাবা, বলি শোনে রে বাবা, বলি শোনে রে বাবা, বলি এই কথাটার জবাব তুমি পাবা রে, শোনে রে বাবা কথাটার জবাব তুমি পাবা। চাঁদকে সবাই মামা বলে, তো বলি চাঁদের মামা কে বা, বলো চাঁদের মামা কে বা। তাই চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা কে বা। আবার এই কথাটি বলতে পারলে, কথা যদি না বলতে পারো জানবো তুমি বিটির বাবা নইলে বেটার বাবা। বলেছি এই কথাটা বলতে পারলে তুমি বেটার বাবা, আর না বলতে পারলে তুমি বিটি ছেলের বাবা, মানে মেয়ে ছেলের বাবা। আমার মনে হয় আমার একটা মা একটা পুত্র সন্তান প্রসব করতে যতটা যন্ত্রণা পায়, একটা কন্যা সন্তান জন্ম দিলে আমার মনে হয় ততটাই আরাম হয় বোধ হয়। এর যা কথাবার্তা লাইন বলতে পারলে বেটা বানা, বেটার বাবা মানে সে বিশাল ব্যাপার, আর বিটির বাবা তার দাম নাই। এখন বেটা ছেলেদের বিয়ে হচ্ছে না বাবা। হ্যাঁ, চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা কে বা। তাই শোনো, তাই বলি অত্রিমুনি পুত্র চন্দ্র, ও গো অনুসুয়া তার মা হয়। বলি তাহার ভাই কদ্দম ঋষি, তিনি চাঁদের মামা হয়। হ্যাঁ গো, আবার বলেছে নাকি সূর্যের মামাটাও বলে দিয়ে যেতে হবে। বলি কাশ্যপ মুনি পুত্র সূর্য, দিতি তাহার মা হয়। তাহার ভাই স্যান্ডেল মুনি, তিনি চাঁদের মামা হয়। ও তোমার কথার জবাব কোথায় গেল, কথার জবাব কোথায় গেল, কথার জবাব কোথায় গেল। বাবাকে আর বলো না হাবারে, শোন রে বাবা এই কথাটার জবাব তুমি পাবা রে, শোন রে বাবা কথাটার জবাব তুমি পাবা। আগে যিনি জন্ম নিলেন তিনি হলেন সনাতন। ও হো 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 বড়ে, আগে যিনি জন্ম নিলেন তিনি হলেন সনাতন, তাহার পরে জন্ম নিলেন তিনি দাদা নারায়ণ। দাদা আমার হতে হতে, দাদা আমার হতে হতে, দাদা আমার হতে হতে হয়ে গেল বাবা রে, শোন রে বাবা এই কথাটার জবাব তুমি পাবা রে, শোন রে বাবা কথাটার জবাব তুমি পেলা 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 রে, শোন রে বাবা। ও গো এই কথাটার জবাব তুমি পেলা